বালুরঘাট আবাস যোজনার ঘর পেয়ে ৮ নম্বর নাজিরপুর অঞ্চলের গ্রামবাসী খুব খুশি। এই আবাস যোজনার ঘর উদ্বোধনে ছিলেন প্রাক্তন সভাপতি বিভাস রঞ্জন চ্যাটার্জী, শ্রমিক সংগঠনের সভাপতি মইনুল মণ্ডল, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কনভেনার শুভজিৎ মণ্ডল, এছাড়া অন্যান্য কর্মীরা। বালুরঘাট থেকে সুমন মণ্ডলের নিউজ, ব্যুরো রিপোর্ট, তপন নিউজ বাংলা। যোজনা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কি বলতে চান? ধন্যবাদ জানাই এবং তাকে দোয়া করি। হরিশিরা গ্রাম নাজিরপুর অঞ্চলের একটা গ্রাম হরিশিরা। সেই গ্রামে এসে আমরা গোটা অঞ্চলেই প্রায় কম বেশি ঘুরে দেখছি যে বাংলার আবাস যোজনা বাড়ি যারা পেয়েছে কিভাবে করছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বলতে পারেন ভিজিট বা ইনকোয়ারি পরিদর্শন আমরা করছি। এবং দীর্ঘদিনের বামপন্থী সৈনিক ছিলেন আব্দুল মণ্ডল, ওনার 2 ছেলে বাড়ি পেয়েছে। তার মধ্যে আমাদের বাবুল হোসেন মণ্ডল, ওনার আবাস বাড়ি ঢুকে গেছে, উনি বাড়ি কাজ শুরু করেছেন। তাতে তো ওনার পরিবার খুব খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা বালুরঘাট ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস রঞ্জন চ্যাটার্জী মহাশয়কে পেয়েছি এবং আমি দলের দায়িত্বে রয়েছি, নাজিরপুর অঞ্চল মাইনরিটি সেলের দায়িত্বে রয়েছি এবং আইএনটিইউটিসির দায়িত্বে রয়েছি। আমার সঙ্গে নাজিরপুর অঞ্চলের যুব কনভেনার শুভজিৎ মণ্ডল মহাশয় আছেন। এই নিয়ে আমরা দিদির যা বার্তা দিয়েছে তা অক্ষরে পালন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ। দিদি এসছিলাম আজকে গোটা অঞ্চল নাজিরপুর অঞ্চলের যারা ঐতিহাসিক বাংলা আবাস যোজনার যে টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, দলমত নির্বিশেষে সিপিএম, আরএসপি, কংগ্রেস, বিজেপি যেই করুক, তারা গরিব মানুষ যাদের ঘর নেই তাদের ঘরের টাকা দিয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমার সঙ্গে আছে সংখ্যালঘু অঞ্চল সভাপতি তথা আইএনটিইউসির অঞ্চল সভাপতি মইনুল মণ্ডল, যুব কনভেনার শুভ মণ্ডল সহ আমরা এখানে আসছি না নাজিরপুর অঞ্চলের প্রাক্তন প্রধান শুভেন্দু মাড্ডির বাড়িতে তার ঘরের খোঁজ নিতে এসছি আমরা। অবশ্যই ভালো, ঘর প্রয়োজন, পেয়েছি, ভালো হয়েছে। আরও পাচ্ছে, সবাই দেখছি, সবাই দেখে ভালোই লাগছে। সেই হিসাবে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।